আল্লাহ পাকের কাছে করবেন আল্লাহ। সিরাজগঞ্জে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল 11টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহল থেকে বালু ক্রয় করে বাল্ক হেড যোগে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজে সরবরাহ করা হয়। কিন্তু চোহালির জোথদারাঘাট এলাকায় যাতায়াতের সময় কিছু অসাধু চক্র বাল্ক হেডের গতিরোধ করে চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌযান আটকে রেখে শ্রমিকদের ওপর হামলা, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, এমনকি বালু বোঝাই বাল্ক হেডে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়। বাল্ক হেড মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক সুজন শেখ, আলামিন শেখ ও বাবলু শেখ সহ অন্যান্যরা। তারা বলেন, চাঁদাবাজের দৌরাত্ম্যে শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বালু পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধন শেষে প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং নৌযানে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন। নৌযান শ্রমিকরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ইজারাকৃত বালু মহলে বেলকুচি চোহালিতে যাওয়ার পথে কিছু অসাধু লোক চাঁদা দাবি করে, ঠিক আছে, চাঁদা না দেওয়ার কারণে আমাদের বর্গের লোকজনদেরকে মারধর করে এবং চাঁদা দাবি করে এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা পয়সা যা ছিল সবই আপনার নিয়ে নিছে। আমরা জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিই। নদী দিয়ে নৌ রুটে বাল্কহেড যাওয়ার পথে কিছু সংখ্যক লোক অস্ত্রপাতি নিয়ে চাঁদাবাজি প্লাস আইসে হুমকি দামকে এখান দিয়ে বড়ি নামা যাবে না, বিভিন্ন ধরনের মারধর করে, মোবাইল, টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। 2 মাস 3 মাস যাবৎ এই ব্যবসা বন্ধ রয়েছে। আমরা শ্রমিক মানুষ, মেহনতি মানুষ, কর্ম করতে পারছি না। আমরা সবাই সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। তাই সরকারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, এই নৌ রুট যেন চলে, আমাদের বাল্কহেড যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিবেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।